একটি রাষ্ট্রের প্রাণ হলো জনগণ। তাই জনগণের সমস্যা সমাধান করার জন্যই মূলত একটি রাষ্ট্রের অবকাঠামো তৈরি করা হয়ে থাকে। তো রাষ্ট্রের যারা পরিচালনা করে থাকেন তারা মূলত সকল জনশক্তির মধ্য থেকে একটা শক্তিকে জনগণ নির্ধারণ করেন, অর্থাৎ ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসান জনগণের সকল সমস্যা সমাধান করার জন্য। তো এই সরকার তাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে জনগণের সকল সমস্যা সমাধান করা। তো এখন একটি রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা হলো বেকার সমস্যা। এই বেকার সমস্যা আজ পর্যন্ত কোনো সরকার সমাধান করতে পারে নাই। তার মানে জনগণ বারবার যে ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করেন, তারা কি অযোগ্য সরকার, না আমাদের দেশের জনগণ অযোগ্য সিদ্ধান্ত নিয়ে থাকেন? একটি রাষ্ট্রের সরকারের প্রধান দায়িত্ব কর্তব্য হচ্ছে সকল জনগণের সকল সমস্যা সমাধান করা। তার ভিতরে প্রধানতম উল্লেখযোগ্য সমস্যা হলো বেকার সমস্যা। একটি রাষ্ট্র আদর্শ এবং শক্তিশালী ভাবে গড়ে উঠতে হলে বেকার সমস্যা সমাধান করতে হবে, অর্থাৎ শতভাগ কর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে বেকার সমস্যা সমাধান করা। তাহলে একটি রাষ্ট্রের অর্থনৈতিক চালিকা শক্তি যদি সচল করা যায়, তাহলে সকল সমস্যা সমাধান করা খুব সহজ হয়। কিন্তু আমাদের দেশের জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসান, তারা সর্বশেষ চোর, ডাকাত, গুন্ডা, সন্ত্রাস হয়ে যায়। তারা এক একজন রাঘব বল হয়ে যায়। তারা জনগণের জনশক্তির মাধ্যমে সংসদে গিয়ে তারা জনগণের পাছায় লাথি মেরে নিজেদের স্বার্থ হাসিল করে থাকেন। জনগণ এটা বারবার ভুক্তভোগী হওয়া সত্ত্বেও জনগণের শিক্ষা জনগণ নিচ্ছে না। তারও একটা প্রধানতম কারণ হচ্ছে এই রাষ্ট্র জনগণকে রাষ্ট্রীয়ভাবে নাগরিক হিসেবে গড়ে তুলছেন না। এটার মূল কারণ হলো জনগণকে যদি সচেতন হিসেবে তৈরি করে রাষ্ট্র, তাহলে রাষ্ট্রের ক্ষমতার মসনদে যারা বসেন তারা আর